আসসালামু আলাইকুম। প্রথমত যেটা হচ্ছে আমি তো উবারে খুব একটা যাতায়াত করি না। কিন্তু আমার হাসব্যান্ড ও গ্রামে গিয়েছিল অ্যান্ড হচ্ছে আমার একটা ধানমন্ডিতে একটা মিটিং ছিল। খুব ইমার্জেন্সি একটা মিটিং ছিল। সো ওইখান থেকে ও আমাকে বলল যে, "তুমি উবারে যাও।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" নরমালি ও আমাকে গাড়ি আরকি ভাড়া করে দেয়। তো আমি উবারে নরমালি তো উবারে যেহেতু জানি যে ওটা একটা আস্থার একটা জায়গা, সেই জায়গা থেকে আমি উবারে কল করি। কল করে আমি ধানমন্ডি ৩২ নাম্বার আমি উবারে কল করি। কল করার পরে দেন আমার গাড়িটা ৫ থেকে ৬ মিনিটের মধ্যে চলে আসে। সে আফতাবনগর গেটে ছিল। দেন আমার সান্তার গেটে আসতে খুব বেশি একটা টাইম লাগেনি। সো আসছে, আসার পরে সে নরমালি যেভাবে আসে আমি জাস্ট গাড়িতে উঠি। ওঠার পরে সে আমাকে আবার জিজ্ঞেস করেছে, "আপনার লোকেশন কি ধানমন্ডিতে?" আমি বললাম কি, "হ্যাঁ।" আমি গেলাম। যাওয়ার পরে হাতিরঝিলে যখন উঠেছে আমি উনাকে বললাম যে, "আপনি স্ট্রেইট না গিয়ে মানে ওই যে ব্রিজের উপর দিয়ে না গিয়ে আপনি হচ্ছে কি একটু মানে বামে দিয়ে স্ট্রেইট যান।" বলল, "আচ্ছা ঠিক আছে।" তারপরে একটু মানে বলার মধ্যে তার কেমন জানি অ্যাটিটিউডটা একটু ভয়ংকর। মানে থাকে না কিছু তার হয়তো ভিতরে অন্য কিছু সে নিয়ে থিঙ্ক করছে ওর মানে ভিতরে কিছু একটা কাজ করছে। দেন তখন সে কি করেছে যে আমাকে মানে আমি যেহেতু ধানমন্ডিতে যাব বনশ্রী থেকে, আমি তো স্ট্রেইট যাব। সেটা না করে সে কি করেছে জাস্ট ১ম যে ব্রিজটা হাতিরঝিলে ওঠার পরে সে ডানে চলে গেছে। ডানে যখনই টার্নটা নিয়েছে, তখন আমি বললাম, "কি ব্যাপার? আমি তো ধানমন্ডি যাবো, আপনি ডানে কেন যাচ্ছেন?" তখন সে আমাকে বলল, "আমি আপনার লোকেশনে নিয়ে যাচ্ছি।" তো আমি বললাম, "আমার লোকেশন তো ডানে না, আমার লোকেশন তো স্ট্রেইট।" আর কালকের দিনটা মঙ্গলবার ছিল, নরমালি রাস্তাঘাট একদম ফাঁকা। তারপর সে যখন ডানে টার্ন নিয়েছে তখন আ আমি আবার বললাম যে, "আপনি আমাকে এখানে রেখে দেন। আমি আপনার গাড়িতে যাব না।" তখন বলছে, "কেন যাবেন না? আমি আপনাকে আপনার জায়গায় আমি নিয়ে যাচ্ছি।" তখন বললাম, "ভাই দেখেন আমি আপনার যে পেমেন্টটা আসছে আমি ফুল পেমেন্টটা আপনাকে এখানে দিয়ে আমি এখানে নেমে যাব।" তখন সে কি করেছে তখন সে যখন দাঁড়াচ্ছিল না তখন আমি বললাম, "আমি কিন্তু শাউট করব। আপনি যদি এখানে না দাঁড়ান তাহলে আমি কিন্তু শাউট করব।" তখন সে কি বলছে, "এই চুপ! কোনো কথা বলবি না।" সে আমাকে অনেক জোরে একটা থ্রেট দিয়েছে। দেন তখন তো আমি একদম ভয়ে তখন আমি ইনস্ট্যান্টলি আমি গ্লাসটা খুলে দিয়েছি। আমার জাস্ট আমি আমি তখন একটু চেপে সামনে এসে ঝুঁকে আমি বামে চেপে জাস্ট গ্লাসটা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পর আমি খুব চিৎকার চেঁচামেচি করছিলাম যে হচ্ছে কি, "আমাকে বাঁচান! আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে চলে যাচ্ছে। আপনারা কে আছেন? আমাকে বাঁচান।" আমি অনেক চিৎকার চেঁচামেচি করার পরে মানে মানে নিরিবিলি হলেও কিছু গাড়ি আসা যাওয়া করছিল। কিছু লোকও হাতিরঝিল তো কিছু লোকও হাঁটাচলা করছিল। বাট আ আমি মানে অবাক হলাম যে একটা মানুষের কোনো রেসপন্স আমি পাইনি। দেন হচ্ছে সে যখন মানে ইনস্ট্যান্টলি সে গাড়ির স্পিডটা আরো অনেক হাই করে ফেলেছে। কারণ হাতিরঝিলে নরমালি যখন গাড়িটা ৮০ থেকে ১০০ তে যায় তখন কিন্তু এটা অনেক হাই। মানে নরমালি ঢাকা সিটিতে। যে অনেক হাই স্পিডে যখন যাচ্ছিল তখন আমি আরো আমার কাছে তখন মানে এমন হচ্ছিল যে সে যদি যেকোনো সময় স্প্রে করে ফেলে ওর কিছু একটা সে আমার মুখে যদি ছিটে তখন মুহূর্তের মধ্যে আমি হয়তো সেন্সলেস হয়ে যাব। তো তারপর লাইফ আমি জানি না কি হতো। তখন আমি কি করেছি আমি ইনস্ট্যান্টলি সে যখন খুলছিল না সে তখন আমাকে থাপা দেওয়ার ট্রাই করেছিল। দেন আমার হাতে, গলায় আমি কি করেছি আমি ধাম করে ডোরটা খুলে নিয়েছি। ডোরটা খুলে আমি পুরা ইয়ে করে ফেলছি আর জোরে আমি চিৎকার চেঁচামেচি করছি, "কে আছেন? আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে নিয়ে চলে যাচ্ছে।" তারপর সে কি করেছে, তারপর সে যখন দেখলো যে সে আমাকে হয়তো মানে সে একটা হুমকির মুখে চলে যাচ্ছিল যে তার জন্য একটু রিস্ক মনে হচ্ছিল যেহেতু আমি অনেক জোরে শাউট করছি। দেন সে মোটামুটিভাবে কিছুটা একটু স্লো করেছে তখন আমি যানটা নিয়ে জাস্ট জাম্প দিয়েছি। জাস্ট হাতিরঝিলে যখন আমাদের গুলশানে যেতে লাস্ট কর্নারে সেটা। জাম্প দিয়ে দেন সে গাড়িটা অনেক হাই স্পিডে তো চলেই গেল। দেন আমি আগে নেমে আমার ব্যথা আমি কি পেয়েছিলাম আমার শরীরে কোনো আমার ইয়ে ছিল না। আমার মাথায় শুধু একটা জিনিসই কাজ হচ্ছিল সে সে আমাকে মুহূর্তের মধ্যে কি করে ফেলেছে যেগুলো আমি কোনোভাবে যদি সেন্সলেস হই তাহলে তো আমি শেষ। দেন আমি কি করছি গাড়ি থেকে নেমে জাস্ট তখন তো আমার পুরা মনে হচ্ছে আমার পুরা মাথা ঘুরছিল। দেন আমি ওইখান থেকে জাস্ট রাস্তাটা ক্রস করে আমি জাস্ট ব্রিজের যে সাইডে আমি দাঁড়িয়ে ফার্স্ট আগে কি করেছি উবারে ঢুকে গেছি যে আমি তার জিনিসগুলো আগে ইয়ে করবো স্ক্রিনশট নেব। ঢুকে দেখি যে সে অলরেডি ক্যানসেল দিয়ে দিয়েছে। হয়তো এইটুকু ডিউরেশনে যে হয়তো আমার 30 সেকেন্ড কি কতটুকু আমি জানি না যে ওইটুকু পার হতে আমার কতটুকু টাইম লেগেছে। তারপর স্ক্রিনশট নেব কি আমি তার কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। তখন আমি ওকে আগে কল দিয়ে নিই। আমার একটা ফ্রেন্ড আছে আ পুলিশ। তো আমি ওকে আগে কল দিয়েছি। কল দিয়ে বললাম আমার এই অবস্থা। তখন ও আমাকে বলল যে তুমি আগে ইয়ে করো। ও না এর মাঝে আরেকটা লোক
জাস্ট পথচারী। আমি যখন করে আসতে পড়ে গেছি, তখনও কেউ যায়নি। পড়ে যাওয়ার পর আমি যখন নিচে উঠে আসছি, উঠে আসার পর যখন ওই পারে গেছি, একটা লোক বলতেছে কি যে, "উনি আপনার কেউ না?" তো আমি বললাম, আমি একটা মেয়ে মানুষ এভাবে চিৎকার করছি, আপনার কাছে এভাবে আমি পড়ে গেলাম গাড়ি থেকে নেমে। তারপর আপনার কাছে মনে হচ্ছে যে সে লোকটা আমার কেউ। তখন নিজের কাছে তো অনেক অসহায় লেগেছে। মনে হচ্ছে পুরা পৃথিবীটা মনে হচ্ছে আমি নতুন একটা জীবন পেয়েছি। দেন আমি আমার ফ্রেন্ডকে ফোন করলাম। ফোন করার পর সে আমাকে বলল, "তুমি এখনই আগে থানায় যাও। থানায় গিয়ে জিডি করো। দেন বাকিগুলো অন প্রসেস চলতে থাকবে।" তারপরে গিয়ে ওকে কল দিয়েছি। ও আমাকে বলল, "তোমার পরিচিত কেউ থাকলে তুমি থানায় যাও।" তখন আমি থানায় আমি ওইখান থেকে বাসায় আমি কিভাবে যাব, ওইটাই আমার আর মানে সাহসী ছিল না যে আমি বাসা অবধি কিভাবে যাব। যাই হোক, পরে আমি অনেক বাসা অবধি কষ্ট করে গিয়েছি। আমি আর কালকে থানায় আর ওইভাবে যাইনি। এ হচ্ছে আমার মানে গতকালকের ঘটনা। আমার মানে কি বলবো, আমার কাছে মনে হচ্ছে যে আমি মানে থাকে না, আমার যেটা আমি ফিল করি যে আমাকে একটা মানুষ গুলি করে মেরে ফেলেছে, কিন্তু গুলি করছে সেটা কিন্তু আমি ২-৫ মিনিট, ২০ মিনিট, আধা ঘন্টা পরে মারা যাব। হ্যাঁ? ওই মৃত্যুটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইজি। বাট একটা মানুষ যেগুলো আমরা রীতিমতো যেটা দেখে যাচ্ছি, যে যেটা হয় যে যেটা মানুষকে মানে গুম করে ফেলে। তারপর বিশেষ করে আমাদের এজের মেয়েগুলোকে যে হারে টর্চার করে, মানসিক টর্চার অর রেপ করে, মানে আমার মাথায় অল টাইম খালি ওইটাই ঘুরছিল যে আল্লাহ আমাকে মানে মনে হচ্ছে নিজে হাতে ধরে আমাকে বাঁচিয়ে দিয়েছে এত বড় একটা বিপদ থেকে। আপনি কি মনে করেন যে আপনার পূর্ব পরিকল্পনা অনুযায়ী আপনাকে কেউ মানে শত্রু আছে কিনা? মানে আপনার কি মনে হয়? প্রথমত তো এটা উবারের অ্যাপস। এটা তো আমি তো কোনো ড্রাইভারকে চিনি না। সো এখানে হয় কি, উবারটা যেটা হয় যে মানে যে কাছাকাছি থাকে ঠিক তাকেই অ্যাপসটা কানেক্ট করে দেওয়া হয়। হ্যাঁ? আমি যেটা থিংক করছি সেটা হচ্ছে সম্ভবত তাদের একটা বিশাল একটা গ্যাং আছে, যেটা এখন আমরা যেমন মানে লাইফে কোনো সেফটি পাই না। যেটা নরমালি আজকে কয়দিন থেকে, যেমন আজকে ঢাকা ভার্সিটির ওইখানে দেখলাম যে একটা খুন হয়ে আছে। গতকালকে দেখলাম যে খিলগাঁওর ওইখানে একটা মেয়েকে বিশাল মানে অনেক বড় একটা অকারেন্স ঘটেছে। ৩০০ ফিটে হচ্ছে। মানে প্রতিনিয়ত যে কাজগুলো হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে ওদের বিশাল একটা গ্যাং আছে, যেটা আজ অব্দি কেউ মানে আজকে যেমন মানে আপনাদের সাপোর্টে যেটা আমি আজকে সবার সামনে বলতে পারছি, এইটা হয়তো মানে কেউ করতে পারেনি। যার জন্য এটা আসলে ধরতেও পারছে না যেটা আসলে কি হচ্ছে। আর যেটা আমি বলব, আমার কাছে যেটা আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হচ্ছে যে একটা Uber অ্যাপস কিন্তু ইন্টারন্যাশনালি না। এটা আমাদের যাদের গাড়ি আছে, নরমালি গাড়ি থাকলেও আমরা কি করি যে আমাদের টায়ার লাগছে, যারা সেলফ ড্রাইভ করে বিশেষ করে। যেমন ও মাঝে মধ্যে কি করে যে বলতেছে কি, "চলো আজকে মানে বসুন্ধরায় যাব, কিন্তু ওইখানে পার্কিং করা অনেক কঠিন। তাহলে আমরা একটু Uber-এই যাই।" যেটা আমরা লাইফ সেফটি মনে করি। হ্যাঁ, এই সেফটিটা আমাদের কাছে এখন নেই। আমার মানে এইটা ভাবলেই মনে হয় নিজে তখনই ফিনিশড হয়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? আশ্বাস দিয়েছে? আমি থানায় গিয়েছি। থানার যে ওসি সাহেব ছিলেন রাজু ভাই, উনি যথেষ্ট হেল্প করেছেন। অ্যান্ড হচ্ছে কি, ওনার যে অফিসার তাকে দায়িত্ব দিয়েছে, যে এসআই যে সবুজ নাম না? সবুজ কোর্টের দায়িত্ব দিয়েছে যে ওরা অলরেডি আমাদেরকে নিয়ে অন স্পটে গিয়েছে যেখানে ঘটনাটা ঘটেছে। ওইখানে গিয়ে ওরা সিসি ফুটেজে সব দেখেছে। ওরা মানে আশা করি ১-২ দিনের মধ্যে সব মানে ডিটেইলি বের করে ফেলবে। কারণ হচ্ছে কি, আমার বাড়ির সিসি ক্যামেরা থেকে উবারের আমি মানে নাম্বার প্লেটের নাম্বার, উবারের গাড়ি অল ডিটেইলি পেয়ে গেছি। ওর হয়তো ওইখান থেকে উবার অ্যাপস থেকে করে ফেলেছে। আমরা একটা উবারে কমপ্লেইনও করেছি না? কিন্তু ওইটার এখন পর্যন্ত ওইভাবে কোনো ফিডব্যাক পাইনি। আমার শুধু প্রত্যেকের কাছে যে একটাই রিকোয়েস্ট, যে এই যে আমরা যে উবারটা মানে অ্যাপসটা যে ইউজ করছি, আমরা মানে কিসের ভরসা? মানে আমাদের আস্থাটা কোথায়? কারণ এখানে তো আজকে আমি নিঝুমে নয়, আজকে আমি মরেই গেলাম, আজকে গুম হয়ে গেলাম। কিন্তু এভাবে তো অনেকের জীবন শেষ হয়ে যেতে পারে, না? তা আমরা তো এখন কোনো সেফটিই পাচ্ছি না। লাইফের কোনো নিরাপত্তাই পাচ্ছি না আমরা। মানে এটা আমরা কি করব? যেই নাম্বার থেকে কল দিয়েছে উবার কিংবা আপনি করেছেন, ওই নাম্বারটা কি তারপরে ট্রাই করেছেন? প্রথমত উবারে যে আমি কলটা করেছি, স্টার্টিং এ ওদের একটা নাম্বার আসে, বাট ওইটা যখন কল দিয়েছি তখন কিন্তু ওইটা জাস্ট উবার কল, একটা ফ্রি কল আসে। হ্যাঁ, ওইখানে কোনো আসেনি। ওদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা ওইটা আমি পাইনি। কিন্তু ওদের কিছু ডিটেইল পেয়েছি, গাড়ির নাম্বার। এটা কিন্তু ওইটা হয়তো আজকালকের মধ্যে আমরা ওইটা পেয়ে যাব। যে এই যে গাড়িটা যার নামে, এটা বিআরটিতে আমরা অলরেডি পাঠিয়েছি। পুলিশকে তো দিয়েছি, পাশাপাশি বিআরটিতেও আমরা পাঠিয়েছি। ওইটার যে
মানে কার নামে গাড়িটা ওইটা আমরা পেয়ে যাব খুব দ্রুত। আর ওই গাড়িটি কে ইউজ করছে আমার মনে হয় না এটা খুব বেশি টাইম লাগবে যে এটার মানে অল কমপ্লিটলি এটার ইয়েগুলো আসছে। কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আমি যেটা থিঙ্ক করছি এটা বিশাল একটা গ্যাং আছে এখানে। আপু জিডি করেছিলেন? হ্যাঁ অলরেডি করে এসেছে। হ্যাঁ জিডি কপি। জিডি কপিতে গাড়িতে রেখে আসছি। আর আচ্ছা আপু, ওটাতে ডিটেইল আছে। এই যে আপনি বললেন এখানে যে আমার এখানে জিডি কপিতে ওইটা আমার বাসার অ্যাড্রেস, আমার ফোন নাম্বারটা আছে তো, সো এইটুকু আমি জাস্ট হোয়াটসঅ্যাপে সবাইকে দিয়ে দিতে পারবো আর কি। এটা আমরা হোয়াটসঅ্যাপে জাস্ট ওই দুটো জিনিস আমি হিডেন রাখতে চাচ্ছি আর কি। আচ্ছা আপু, ওটা নেবনি সবাই? হ্যাঁ, এটা সবাই নেবে? আচ্ছা আপু, আমি এই দু যে- একজনকে হোয়াটসঅ্যাপে দিয়েছি এটা। হ্যাঁ, এই যে আপনার আপনি কিন্তু আসলে নিরাপত্তাহীনতায় ভুগছেন, একদম না, একদম এটা নিয়ে কি বলবেন? আমি যেটা বলবো আমাদের যে সরকার আছেন, যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন, মানে আপনারা যে মানে এইটা নিয়ে না আরো একটু বেশি গভীরভাবে আপনাদেরকে ভাবতে হবে। কারণ হচ্ছে আমরা না এখন মানে এই যে বের হচ্ছে আমরা কিন্তু কোনো লাইফের এখন সেফটি একদম পাচ্ছি না। এটা আমার সরকার অ্যান্ড হচ্ছে আমার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এটা আমার হাত জোর করে রিকোয়েস্ট, এটা যে আজকে আল্লাহ আমাকে আমার সন্তানের কাছে আমাকে পাঠিয়েছে। এমন অনেক সন্তানরা মা হারাচ্ছে, অনেক মারা তার সন্তানকে হারাচ্ছে। কারণ আপনারা যদি মানে কঠিন না হন, আপনারা যদি এটা স্ট্রিক্টলি কিছু না করেন, তাহলে আমরা এটার কোনো মানে পাবো না, কোনো বিচার পাবো না। আপনি যখন মানে চিল্লাচ্ছিলেন ওই সময় কেউ সাহায্যের জন্য কেউ সামনে আসেনি? আমার এইটাই অনেক বেশি অবাক লাগছে যে আমি এত জোরে গায়ের জোরে এত জোরে শাউট করছি, এইভাবে আমার হাত বের করে আমি ক্লাসের বাইরে আমি চিল্লাচ্ছি, চেঁচামেচি করছি, কে আছেন আমাকে বাঁচান, আমাকে নিয়ে চলে যাচ্ছে, জোর করে নিয়ে যাচ্ছে। এটা উবার, একটা লোক কাছে আসলো, আমি না এটা মানে এইটা যখন চিন্তা করি আমি না পুরো মানে স্পেসলেস হয়ে যেটা কি করে পসিবল, এটা আমি কোন দেশে বসবাস করছি আমরা। আরেকটা বিষয়, এটা কি আপনার সাথে একটি বিগত দিনে বা সম্প্রতি সময় এমন কোনো ঘটনা ঘটেছে যার কারণে আপনার গতকালকে এই পরিস্থিতি তৈরি হতে পারে, নাকি এটা একটা গ্যাপের মধ্যে আপনি পড়ে গেছেন? আমি তো এটা আমার কখনো হয়নি, এটা ফার্স্ট টাইম। কারণ আমি উবারে মানে আমার লাইফে সব মিলে 2-4 দিন আমি চড়েছি কিনা আমার ডাউট। কারণ আমরা সবসময় একসাথে আমরা থাকি। আমি যেখানে যাই ও আমাকে প্রয়োজন শুটিংও ও নিজে গিয়ে আমাকে দিয়ে আসে। আমি উবারে খুব একটা আমি ইউজ করি না। উবার অ্যাপসটা আমি তো আগে বুঝতামই না, এই রিসেন্ট জাস্ট অ্যাপসটা আর কি আমি করছি। আমার কাছে মনে হচ্ছে এখানে বিশাল একটা গ্যাং আছে। কারণ এখন যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুবই কম, আর এখানে মানে দায়িত্বটাও ঠিকঠাক করে পালন হচ্ছে না। কারণ আমরা রাত 10টার পরে আমরা দেখি রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ কিন্তু থাকে না, কোথাও থাকে না। এই যে নর্মালি আমরা আগে করতাম, আমরা গাড়ি নিয়ে রাত 2টা না 3টা না আমরা কিন্তু বেরিয়ে যেতাম, এটা কিন্তু এখন চাইলেও আমরা পারি না। মানে এটা তো এখন আমি যেমন যাচ্ছি আমি বেরিয়েছি, আমার কাছে মানে কেমন যদি আমার গাড়িতে 3-4 জন লোক, তারপর আমার ভয় লাগছে যে মানে কেমন যেন একটা মানে শরীরটা না এমন একটা ভার হয়ে আছে আমার, মানে মানে আমি সেফটি ফিল করছি না। আমরা যেটা জানতে চাচ্ছি যে এটা কি শুধু একটা সিরিয়াসলি বা যে কোনো একটি সচরাচর যেটা হতে পারে, যে কোনো বিষয় নিয়ে হতে পারে সাম্প্রতিক সময়ে, এটা কি ধরে নিতে পারি আমরা, নাকি কিছু কোনো ঘটনা, নাকি পূর্বের সময় আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনার কারণে গতকালকে এই পরিস্থিতি তৈরি হতে পারে? আমরা কোনটা ধরে নিতে পারি? না আমার তো আসলে ওইভাবে কারোর সাথে আমার ক্রাশ নেই। সো আমার মনে হয় না আমার সাথে পূর্বের, কারণ এটা তো উবার অ্যাপস না, উবার অ্যাপস এটা চাইলেও পসিবল না। কারণ একটা উবার অ্যাপস হয় কি, এটা আমরা তো অনেকেই উবারটা ইউজ করি। সো এটা যখন আমি কল দিব, ঠিক আশেপাশে যে ড্রাইভার থাকবে অ্যাভেলেবেল, যার কাছে যাত্রী থাকবে না কিংবা 2-5 মিনিটের ডিস্টেন্সে থাকবে, ঠিক সেই ওটা রিসিভ করবে। মানে আপনি এখন কি চাচ্ছেন? আমি যেটা চাচ্ছি, আমি জানি আমার লাইফ অনেক এখন ঝুঁকির মুখে। হ্যাঁ, হয়তো যারা, কারণ যেহেতু আমি ফেসবুকে শেয়ার দিয়েছি, এটা যেহেতু শেয়ারটা মানে পোস্ট দিয়েছি, প্রচুর শেয়ার হচ্ছে, প্রচুর পেজ থেকে শেয়ার হচ্ছে। কারণ এটা যখন তাদের কানে কিংবা চোখে নিশ্চয়ই পড়েছে, কারণ ওই ড্রাইভারের ছবি সহ আমি পাবলিশ করেছি। এটা এখন আমি যেটা চাচ্ছি, হোক আমার বিপদ, আমি সেটা নিয়ে একটু পরোয়া করি না। আমি চাচ্ছি আপনারা সবাই আমার পাশে থেকে আপনারাও এই জিনিসটাকে সুন্দরভাবে লিখে আমাদের প্রত্যেকটা, আমরা যে 20 কোটি মানুষ আমরা বসবাস করছে এই দেশে, সবাই যেন জিনিসটা জানে আর সবাই যেন সচেতন হয়। আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেন এটার প্রতি কঠোর একটা ব্যবস্থা নেয়। আমার জাস্ট এটাই চাওয়া পাওয়া, আর কোনো চাওয়া পাওয়া নেই।